নমস্কার বন্ধুরা, নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি হবে পাকা আম দিয়ে রসগোল্লা বানিয়ে দেখাবো। তো কিভাবে আমি পাকা আম দিয়ে রসগোল্লা বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন। তাহলে দেখে নিন আজকের পাকা আমের রসগোল্লা। দুধটাকে আমি জ্বালিয়ে নিয়েছি, দেখুন। এবার আমি এই দুধে ছানা কাটানোর জন্য এখানে আমি নিয়েছি ভিনেগার। তো এখানে আমি ভিনেগারটা দিয়ে দেবো। তো আঁচটাকে আবার একটু বাড়িয়ে দেব। দুধটাকে কিন্তু ভালোভাবে জ্বালিয়ে নিয়েছি। তো ভিনেগারটা দিয়ে দিলাম। 2 সিপিও পুরো লাগবে না, 1.5 সিপি মতন দিয়ে দিলাম। তো ভিনেগারটা দিয়ে কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেব। তো কিছুক্ষণ পর নেড়ে দেব। তো আর একটু কিছুক্ষণ জাল হোক। তো এই দেখুন ভিনেগারটা দেওয়ার পরে কত সুন্দর ছানাটা কেটেছে, দেখুন। তো আমি ছানার জলটাকে একটু সেঁকে নিব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ছানা। এবার জলটাকে আমি সেঁকে নেব। তো এই দেখুন বন্ধুরা, এটা নেটের পরে আমি এই ছানাটাকে এভাবে জলটা ঝরাতে দিয়েছি, দেখুন। তো জলটাকে আমি ভালোভাবে ঝরিয়ে নিব। তো এবার এই ছানার ভিতর আমি জল দিয়ে ছানাটাকে একটু ধুয়ে নিব। তারপরে আমি জল ঝরাতে দিব। এই দেখুন, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ছানাটা। তো জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এবার আমি জলটা ঝরিয়ে নিব। এভাবে একটু বেঁধে রাখবো। তো বন্ধুরা, এই রেসিপি করার জন্য এখানে আম লাগবে। আমি একটা পাকা আম নিয়ে নিয়েছি। তো আমটাকে আমি এবার এভাবে চাকু দিয়ে একটু কেটে নিতে হবে। এই দেখুন, এবার সব জায়গায় আম গাছে আম খুব কম দেখা যায়। তো এভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিব। দেখুন, তো একটা বাটি নিয়ে নিয়েছি। এই বাটিতে আমি আমের এই পাল্পটা বের করে নিব। এভাবে চামচ দিয়ে বের করে নিতে হবে। দেখুন সুন্দরভাবে বেরিয়ে গেছে। এটা এখন আমি বের করে নিব। তো এই দেখুন বন্ধুরা কতটা আম বেরিয়েছে একটা আম থেকে। বন্ধুরা, এবার আমি আমটাকে একটু পেস্ট করে নিব। তার জন্য একটা মিক্সারের বাটি নিয়ে নিলাম। দেখুন, তো একটু পেস্ট করে নিতে হবে। এই দেখুন সুন্দরভাবে আমটাই কিন্তু পেস্ট করে নিয়ে নেওয়া হয়েছে। আর কালারটা কিন্তু দারুণ আসছে, দেখুন। তো আপনাদের কাছে যদি মিক্সার না থাকে হাত দিয়ে একটু চটকে নিলে হবে। এবার আমটাকে আমি এই বাটিতে ঢেলে নিব। তো এই বাটিতে নিয়ে নিলাম, দেখুন। তো পাকা আমের পাল্পটা তো বের করে নিলাম। এবার আমি এদিকে যে জলটা ঝরাতে দিয়েছিলাম ছানার, জলটাও কিন্তু ভালোভাবে ঝরে গিয়েছে। তো আমি একটা পাত্রে নিয়ে নেব ছানাটা। তো পাত্রে নিয়ে এভাবে ছানাটাকে একটু এভাবে ঘষে ঘষে দিতে হবে। এই দেখুন, যাতে কোনো দানা ভাব না থাকে ছানার ভিতর। এভাবে হাত দিয়ে একটু ঢুলে ঢুলে দেব, দেখুন। তো এর ভিতর এবার আমি দিয়ে দেব খুবই অল্প পরিমাণ দিয়ে দিলাম ময়দা। ময়দা দিয়ে আবার একটু মাখিয়ে নিব। দেখুন, খুবই অল্প পরিমাণ দিতে হবে ময়দাটা। আমের যে পেস্টটা করে রেখেছিলাম এর ভিতর আমি দিয়ে দেব। 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমি আরও একটু আম দিয়ে দিলাম এর ভিতর। এই দেখুন,
আমটা দিয়ে আবার একটু মাখিয়ে নেব। তো এবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এবার আমি হাতে একটু ঘি মাখিয়ে নেব। এখান থেকে একটু ঘি হাতে নিয়ে নেব। এই দেখুন হাতে ঘিটা নিয়ে নিয়েছি। এবার এভাবে একটু 2 হাতে মাখিয়ে নেব। হাতটাই কিন্তু আমি পরিষ্কার করে আগে থেকে ধুয়ে নিয়েছিলাম। তো এবার আমি এখান থেকে এই যে ছানাটা, এই দেখুন এখান থেকে অল্প অল্প নিয়ে গোল গোল লেচি কেটে নেব। দেখুন এই দেখুন এভাবে গোল শেপ দিয়ে নেব আমি। তো বন্ধুরা এক এক করে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিয়েছি। দেখুন এখানে 6টা মিষ্টি হয়েছে। এবার আমি হাতটা একটু ধুয়ে নেব। তো কড়াইয়ে দিয়ে দিব প্রথমে চিনি। এখানে আমি 1 কাপ চিনি নিয়েছি। তো 1 কাপ চিনিতে 2 কাপ আমি জল দিয়ে দিব। শিরাটা পাতলা হবে। 2 কাপ জল দিয়ে দিলাম। তো জল দিয়ে একটু জ্বালিয়ে নিব। তো এই চিনি শিরা দিয়ে দেব আমি একটুখানি দারচিনি আর দিয়ে দেব এলাচ। তো এলাচের মুখটাকে আমি ফাটিয়ে দিয়েছি। যেহেতু অল্প মিষ্টি হবে এজন্য আমি এই দারচিনি আর এলাচ 2 টুকরো দিয়ে দিলাম। 1 টুকরো দারচিনি আর একটা দিয়ে দিলাম এলাচ। তো দেওয়ার পরে আঁচটাকে বাড়িয়ে দিলাম আর হাতা দিয়ে এভাবে একটু নেড়ে চেড়ে দেব। শিরাটা ভালোভাবে বানিয়ে নিতে হবে। এই দেখুন চিনিটাও ভালোভাবে গলে গিয়েছে। এবার আমি আমের এই পাল্পটা যে বের করে রেখেছিলাম আমটা দিয়ে দেব। তো দিয়ে এই চিনি শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো আমি একটা হ্যান্ড উইস্ক দিয়ে ভালোভাবে একটু মিশিয়ে নিব। এবার আমি বানিয়ে রাখা মিষ্টিগুলো এক এক করে দিয়ে দেব। দেখুন এই সময় আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে, মিডিয়াম টু হাইতে। তো কিছুক্ষণ পর আমি মিষ্টিগুলোকে এভাবে একটু উল্টে পাল্টে দিব। দেখুন আলতোভাবে নেড়ে দিতে হবে। তৈরি হয়ে গেল নরম তুলতুলে রসগোল্লা। তো দেখা হচ্ছে অন্য কোনো